ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, দুনিয়ার আগুনের চেয়ে অনেক কঠিন, অনেক কঠিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, দুনিয়ায় প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম খাবার পাক করবে, খানা পাক করবে। আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও, জাহান্নামের দারওয়ান মালিকের কাছে যাও, যায়া আদমের জন্য একটু আগুন নিয়ে আসো। জিবরিল আমিন মালিক দারওয়ানের কাছে গেলেন, যায়া ডাক দিয়ে বললেন, দারওয়ান মালিক, আল্লাহ বলেছে আদমের জন্য তুমি একটু আগুন দিতা। মালিক দারওয়ান ডাক দিয়ে কয়, জিবরিল কতটুকু আগুন দিব? জিবরিল আমিন বললেন, অল্পই দাও। কয় কতটুকু দিব? কয় খেজুরের দানার পরিমাণ আগুন দাও। জিবরিল আমিনের কথা বলার পরে মালিক দারওয়ান ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ভাই জিবরাইল, একটা খেজুরের দানার পরিমাণ যদি আগুন দেই, এই আগুনটা যদি দুনিয়ার জমিনে যায় রাখো, দুনিয়াটা তামা হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এতটুকু আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়া রাখে না। সারা পৃথিবী যদি এক জাররা পরিমাণ আগুন সহ্য করার ক্ষমতা না রাখে, আমরা 3.5 দেহের মানুষ কিভাবে একদম আগুনের ভিতরে থাকে আগুনকে সহ্য করব? এটা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মালিক দারওয়ান ডাক দিয়ে কয়, না না, এতটুকু আগুন দুনিয়া বরদাস্ত করতে পারবে না, বলো কতটুকু দিব? জিবরিল আমিন বললেন, মালিক তাহলে একটা খেজুরের দানার অর্ধেক পরিমাণ দাও। মালিক দারওয়ান বলে, যদি অর্ধেক পরিমাণ আগুন দুনিয়ায় নিয়ে যাও, দুনিয়াটা তামা হবে, দুনিয়ায় কোনো গাছপালা হবে না। ভাইয়ের আমার, জিবরিল আমিন আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, এতটুকু আগুন যদি দুনিয়া বরদাস্ত করতে না পারে, তাহলে তুমি বলে দাও না কতটুকু আগুন দুনিয়া বরদাস্ত করতে পারবে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল মালিককে বলো, 1 জাররা পরিমাণ আগুন দিতে, 1 জাররা পরিমাণ, একটা সরিষার পরিমাণ আগুন দিতে, 1 ছিটা আগুন দিতে। ওই 1 ছিটা আগুনকে 70টা কাউসারের মধ্যে, 70টা হাউজের মধ্যে ধৌত করে, 70 বার ধৌত করে তুমি দুনিয়ার একটা পাথরের পাহাড়ের উপর নিয়ে রাখো, দেখো তোমাকে আগুন কি খেলা দেখায়। জিবরিল আমিন 1 জাররা পরিমাণ আগুন 70টা হাউসের মধ্যে 70 বার ধৌত করে দুনিয়ার একটা পাথরের পাহাড়ের উপরে রেখেছে। ওই পাথরের পাহাড়ের উপরে রাখার পরে আগুন কি খেলা দেখিয়েছে, পাথরের পাহাড়টাকে জ্বালায়া পুরাইয়া আংরা করে আবার 7 তবক জমিনের নিচে জাহান্নামে চলে গেছে। ভাইয়ের আমার, 1 জাররা পরিমাণ আগুন যদি এই খেলা দেখাইতে পারে, যেই জাহান্নামের ভিতরে সম্পূর্ণটা আগুন হবে, যেখানে আরাম আয়েশের কোনো জায়গা নাই, যেখানে শান্তি নাই, যেখানে শুধু অশান্তি, ওই অশান্তির জাহান্নামের মধ্যে যদি আল্লাহ আমাদেরকে ঢেলে দেয়, আমরা কোনো দিন বরদাস্ত করতে পারবো না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে পবিত্র দিন, আজকে জুমার দিন, আজকে জিলকদ মাসের আরো একটি জুমায় আমরা হাজির হয়েছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন, মাবুদের দয়া যদি আমার সাথী না হইতো, আসতে পারতাম না। রব্বে করিমের দয়া শামেলে হাল হয়েছে, এ কারণে আমরা আসতে পেরেছি। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মানুষ, এই মসজিদের ভিতরে আমরা যারা আছি, আমরা সবাই মুসলমান।
মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন। ঈমান হেদায়েতের মতো দৌলত আর কি হতে পারে? এই পৃথিবীতে যত দৌলত আছে, যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান আর হেদায়েত। এ কারণে আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি ৫ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর সাথে কথা বলতে বলতে আমাদের সম্পর্ক যখন আল্লাহর সাথে গভীর হয়ে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই কি চাবি চা, আমি যা চাইবি তাই দিব। তখন আমরা চিন্তা করে দেখি আল্লাহর কাছে কি চাওয়া যায়। আমরা সিদ্ধান্ত নেই সবচেয়ে বড় দৌলত যেটা হেদায়েত, ওইটাই আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত হাজিরিন, মানুষ হিসাবে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, মুসলমান হিসাবে সম্মান আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়ায় থাকবো না। থাকবো? আমাদের বাবা গিয়েছে, দাদা চলে গেছে, পরদাদা, পূর্বপুরুষ, অনেকের নামও আমরা জানি না, যাদের নাম নিশানা কিচ্ছু নাই, তারা একদিন এই জমিন, এই বাড়ি ঘর পাহারা দিয়েছিলেন। এক একজন আসে, পাহারা দেয়, চলে যায়। আমরা পাহারাদার ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? আমার বাবা পাহারা দিয়েছে আমার জন্য, আমি পাহারা দিই আমার ছেলের জন্য, আমার ছেলে পাহারা দিবে নাতির জন্য, ঠিক কিনা? ভাইয়ের আমার, সর্বসাকুল্যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় কত মতের মানুষ আছে, কত দলের মানুষ আছে। দলের মতের কোনো অভাব নাই। কিয়ামতের ময়দানে সব দল, সব মতের মানুষগুলি বিভক্ত হবে 2 দলে। কয় দলে? আল্লাহ পাক তাদের জন্য জায়গাও সৃষ্টি করেছেন 2টা, তৃতীয় আর কোনো জায়গা নাই। আছে? জায়গা 2টার নাম জান্নাত, জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন আমার বান্দারা, তোমরা কত দলের, তোমরা কত মতের মানুষ বান্দা, সেটা আমার দেখার বিষয় না। আমি তোমাদেরকে 2 দলে বিভক্ত করে দিব। এক দল হইল জান্নাতি, আর এক দল জাহান্নামী। এক দল জান্নাতে, আর এক দল জাহান্নামে, ঠিক না? ভাইয়েরা আমার, আমরা প্রশ্ন করতে পারি আমাদের রবকে, রব্বুল আলামিন তুমি বললা একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। আমাদের প্রশ্ন হচ্ছে কারা যাবে জান্নাতে, কারা যাবে জাহান্নামে? প্রশ্ন আছে কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ও আমার বান্দারা, যারা আবরার হবে, যারা নেককার হবে, যারা আমার গোলাম হবে, যারা আমার জন্য রুকু সিজদা দিবে, তারা থাকবে আমার
ওই আরামায়েশের জান্নাতে। আর যারা কাফের, আর যারা মুশরিক, মুনাফিক, বেঈমান, ফাসিক, ফুজ্জার, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা একজনও আল্লাহর জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা? জাহান্নামে কি যেতে চান? সবাই জান্নাতে যেতে চায়, সবাই জান্নাতে যেতে চায়। যে নামাজ পড়ে সেও বলে জান্নাতে যামু, যে নামাজ পড়ে না সেও বলে জান্নাতে যাইতাম চাই। ভাইয়েরা আমার, শুনলে অবাক হবেন, শুধু গুনাহগাররা, শুধু নামাজিরা আর বেনামাজিরা জান্নাতে যাইতে চায় এমন না, কাফেররাও তো স্বর্গে যাইতে চায়। অথচ আমার আল্লাহ জান্নাত কাফেরদের জন্য হারাম করে রেখেছেন। কাফেররা কি জান্নাতে যেতে পারবে? অবশ্যই না। জান্নাতে যাবে ঈমানদার, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বলতে পারেন যে হুজুর সবাই তো আর জান্নাতে একসাথে যাবে না, নিশ্চয়ই কেউ আগে যাবে, কেউ পরে যাবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, যারা আগে চলে যাবে, যারা জান্নাতের ভিতরে আগে চলে যাবে, তাদেরকে আল্লাহ পাক কোনো সওয়াল জবাব করবে না, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমাদেরকে সহজ হিসাব দেয়, বিনা হিসাবে জান্নাত দেয়। বুঝা গেল একদল মানুষ এমন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাব আর সহজ হিসাবের অর্থ হচ্ছে আল্লাহ ডাক দিবে বান্দাকে, বান্দা এদিকে আসো, আমার নজরের সামনে আসো, আসো বান্দা। বান্দাটা চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে সামনে যাবে। আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তোর জীবনের গুনাহ মাফ করলাম, তোকে আমি জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। এই হচ্ছে একদল মানুষ। তারা কারা? তারা হচ্ছে মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে দুনিয়ায় ভয় করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়াতে সম্মানিত মনে করি, এক একজনরে মনে করি। কেউ টাকাওয়ালাকে সম্মানিত মনে করি, কেউ পয়সাওয়ালাকে দামি মনে করি, কেউ আবার যারা বড় রাজনীতিবিদ তাদেরকে সম্মানিত এবং তাদেরকে দামি মানুষ মনে করি। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, কান খুলে শোনো। দুনিয়াতে তোমরা যেই পদের মানুষ হও না কেন, বান্দা হও না কেন, তোমাদের মধ্যে ওই মানুষটা আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে আল্লাহর কাছে দামি, সেই সর্বপ্রথম আল্লাহর বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহর বেহেশতে যেতে চাই। যারা প্রথমে যেতে পারবে না, বোঝা যায় তাদের কিছু গুনাহ খাতা আছে, আল্লাহ পাক মাফ করে নাই, তাদেরকে কিছুদিন আগুনে জ্বালাইয়া তারপরে পরিষ্কার করে আল্লাহ জান্নাতে দিবে। আমরা কি এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে পারবো? বলেন, জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা কি আমাদের আছে? দুনিয়ার আগুন কত কঠিন দেখা যায়। বিভিন্ন জায়গায় আগুন লাগলে ধাউ ধাউ করে যখন আগুন জ্বলে, সারখার করে দেয়, পাশে দাঁড়ায়া ঘরওয়ালা, বাড়িওয়ালা, দোকানওয়ালা, মার্কেটওয়ালা চোখের পানি ফেলাইয়া কাঁদে। আগুনের কোনো মায়া লাগে না। দুনিয়ার আগুন যদি এত নিষ্ঠুর হয়, জাহান্নামের আগুন না জানি কত নিষ্ঠুর হবে। ভাইয়েরা আমার, জাহান্নামের ভিতরে যেই আযাবের ফেরেশতারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে সৃষ্টি করেছেন, তাদেরকে বধির করে সৃষ্টি করেছেন। ওই জাহান্নামের আগুনের ভিতরে জাহান্নামীরা চিৎকার করবে, কাঁদবে, তারা দেখবে না। জাহান্নামের মানুষগুলি জাহান্নামের ভিতরে চিৎকার করবে, তারা শুনবে না, দেখবে না, তাদের অন্তরে মায়া লাগবে না।
আল্লাহ পাক তাদেরকে নিষ্ঠুর করে সৃষ্টি করেছেন। ওই জাহান্নামের শাস্তি এত কঠিন, আমরা ওই শাস্তি বরদাস্ত করতে পারবো না। পারবো? বলেন, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, আমল করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আমল করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, ঠিক না? আমলের সাথে সাথে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার যদি দোয়া করতে পারেন, আল্লাহ পাক 7 জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিবে। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, দুনিয়ার আগুনের চেয়ে অনেক কঠিন, অনেক কঠিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, দুনিয়ায় প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম খাবার পাক করবে, খানা পাক করবে। আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও, জাহান্নামের দারওয়ান মালিকের কাছে যাও, যায়া আদমের জন্য একটু আগুন নিয়ে আসো। জিবরিল আমিন মালিক দারওয়ানের কাছে গেলেন, যায়া ডাক দিয়ে বললেন, দারওয়ান মালিক, আল্লাহ বলেছে আদমের জন্য তুমি একটু আগুন দিতা। মালিক দারওয়ান ডাক দিয়ে কয়, জিবরিল কতটুকু আগুন দিব? জিবরিল আমিন বললেন, অল্পই দাও। কয় কতটুকু দিব? কয় খেজুরের দানার পরিমাণ আগুন দাও। জিবরিল আমিনের কথা বলার পরে মালিক দারওয়ান ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ভাই জিবরাইল, একটা খেজুরের দানার পরিমাণ যদি আগুন দেই, এই আগুনটা যদি দুনিয়ার জমিনে যায় রাখো, দুনিয়াটা তামা হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এতটুকু আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়া রাখে না। সারা পৃথিবী যদি 1 জাররা পরিমাণ আগুন সহ্য করার ক্ষমতা না রাখে, আমরা 3.5 দেহের মানুষ কিভাবে একদম আগুনের ভিতরে থাকে আগুনকে সহ্য করব? এটা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মালিক দারওয়ান ডাক দিয়ে কয়, না না, এতটুকু আগুন দুনিয়া বরদাস্ত করতে পারবে না, বলো কতটুকু দিব? জিবরিল আমিন বললেন, মালিক তাহলে একটা খেজুরের দানার অর্ধেক পরিমাণ দাও। মালিক দারওয়ান বলে, যদি অর্ধেক পরিমাণ আগুন দুনিয়ায় নিয়ে যাও, দুনিয়াটা তামা হবে, দুনিয়ায় কোনো গাছপালা হবে না। ভাইয়ের আমার, জিবরিল আমিন আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, এতটুকু আগুন যদি দুনিয়া বরদাস্ত করতে না পারে, তাহলে তুমি বলে দাও না কতটুকু আগুন দুনিয়া বরদাস্ত করতে পারবে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল মালিককে বলো 1 জাররা পরিমাণ আগুন দিতে, 1 জাররা পরিমাণ, একটা সরিষার পরিমাণ আগুন দিতে, 1 ছিটা আগুন দিতে। ওই 1 ছিটা আগুনকে 70টা কাউসারের মধ্যে, 70টা হাউজের মধ্যে ধৌত করে, 70 বার ধৌত করে তুমি দুনিয়ার একটা পাথরের পাহাড়ের উপর নিয়ে রাখো, দেখো তোমাকে আগুন কি খেলা দেখায়। জিবরিল আমিন 1 জাররা পরিমাণ আগুন 70টা হাউসের মধ্যে 70 বার ধৌত করে দুনিয়ার একটা পাথরের পাহাড়ের উপরে রেখেছে। ওই পাথরের পাহাড়ের উপরে রাখার পরে আগুন কি খেলা দেখিয়েছে, পাথরের পাহাড়টাকে জ্বালায়া পুরাইয়া আংরা করে আবার 7 তবক জমিনের নিচে জাহান্নামে চলে গেছে। ভাইয়ের আমার, 1 জাররা পরিমাণ আগুন যদি এই খেলা দেখাইতে পারে, যেই জাহান্নামের ভিতরে সম্পূর্ণটা আগুন হবে, যেখানে আরাম আয়েশের কোনো জায়গা নাই, যেখানে শান্তি নাই, যেখানে শুধু অশান্তি, ওই অশান্তির জাহান্নামের মধ্যে যদি আল্লাহ আমাদেরকে ঢেলে দেয়, আমরা কোনো দিন বরদাস্ত করতে পারবো না। পারবো কি? বলেন পারবো? অনেকে আশা করে বসে আছে মুসলমান, যে নামাজ পড়ি না কি হইছে, রোজা রাখি না কি হইছে, গুনাহ করি কি হয়েছে, ঈমান তো আছে, একদিন তো জান্নাতে যাব, কত হাজার বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তার কি কোনো হিসাব আছে? একটা কবিরা গুনার জন্য কমাস কম 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ভাইয়ের আমার, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। অবশ্যই আমাদেরকে আল্লাহর বেহেশতে যেতে হবে, বেহেশতের তামান্না আর আশা রাখতে হবে। রাজি আছেন? বলেন রাজি।
আল্লাহ পাক জান্নাত আদান যখন সৃষ্টি করলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল আমার জান্নাতটা দেখে আসো। জিবরিল আমিন সেখানে গেলেন, দেখলেন বিশাল একটা চমক দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওই নূরটা দেখে মনে করলেন মনে হয় এটা আল্লাহর নূর, সিজদায় পড়ে গেছে। কে জানি ডাক দিয়ে কয়, জিবরাইল সিজদা থেকে মাথা উঠাও, ইরফা রাসাকা, তুমি আল্লাহর নূর মনে কইরা সিজদা দিছো, এটা আল্লাহর নূর না, এটা এই জান্নাতের একজন হুরের দাঁতের নূর। বলেন সুবহানাল্লাহ। একদিকে যেভাবে জাহান্নামের মধ্যে শাস্তি আছে, আরেক দিকে জান্নাতের মধ্যে আরাম আছে। আছে কিনা? জান্নাতা বাশদ কে আজারে নবাশাত, জান্নাতা বাশদ কে আজারে নবাশাত, কসে রাবা কসে কারে নবাশাত, কসে রাবা কসে কারে নবাশাত। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় অশান্তি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা দুনিয়াতে যারা আছি সবাই আমরা শান্তি চাই। পরিপূর্ণ শান্তির জায়গায় দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে শান্তি আর অশান্তির মাঝে চলার একটি পথ। দুনিয়াতে শান্তি আছে, অশান্তি আছে, সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, মুসিবত আছে, রোগ আছে, বালা আছে, সুস্থতা আছে। দুনিয়াতে পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে না। পরিপূর্ণ শান্তির জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। ঠিক না? আল্লাহর জান্নাতে গেলে কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যাবে তাদেরকে আল্লাহ পাক অসংখ্য নেয়ামত দিবেন, অসংখ্য নেয়ামত দিবেন। আল্লাহ পাক দেখবেন জান্নাতীদেরকে সালাম দেয়, ফেরেশতারা সালাম দেয়, একজন আরেকজনকে সালাম দেয়, এক জান্নাতি আরেক জান্নাতীকে সালাম দেয়, নবীরা উম্মতদেরকে সালাম দেয়, উম্মতেরা নবীদেরকে সালাম দেয়। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ায় অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, রাতকে রাত নামাজ পড়েছো। আমি যখন হাইয়া আলাস সালাহ বলেছি আর দুনিয়ার কোথাও থাকো নাই, সাথে সাথে ওযু করে মসজিদে নামাজের মুসাল্লায় চলে এসেছো। আজকে সবাই তোমাদেরকে সালাম দেয়, আমি কেন সালাম দিব না? সালামুন কওলাম মির রব্বির রহিম। আজকের জান্নাতের ভিতরে আমি রব্বে রহিমের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। জান্নাতীরা জান্নাতের ভিতরে সব নেয়ামত পাইয়া যত খুশি, যত খুশি, যত খুশি হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ যখন সালাম দিবে জান্নাতীরা তাদের কাছে সমস্ত নেয়ামতগুলি তুচ্ছ মনে হবে। তাদের কাছে মনে হবে সবচেয়ে বড় নেয়ামত মনে হয় আল্লাহর সালাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা কত নিয়ামত পেয়েছো, কত নিয়ামত দিয়েছি, তার হিসাব তোমাদের কাছে নাই, তবে এখনো আমি তোমাদেরকে আসল নিয়ামতটা দেই নাই। জান্নাতীরা হায়রান হয়ে যাবে। রব্বুল আলামিন আসল নিয়ামত, মূল নিয়ামতটা কি আমরা তো বুঝলাম না। তারা আলেমের কাছে যাবে, আলেমরা জবাব দিতে পারবে না। তারা নবীদের কাছে যাবে, নবীরাও বলতে পারবে না আসল নিয়ামত কোনটা। সব নিয়ামত যে পাইলাম। তারা সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে। আমার নবী বলবে, ও জান্নাতীরা, সব নিয়ামত আমরা পেয়েছি, এমন কোন নিয়ামত নাই আমরা পাই নাই। এই জান্নাতের ভিতরে সব নিয়ামত পেয়েছি, কিন্তু এখনো আমার আল্লাহর দিদার নসিব হয় নাই। জান্নাতীরা চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, এখনো তো তোমার দিদার পাইলাম না। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা তোমরা সবাই একত্রিত হও। জান্নাতীরা একসাথে হবে। আল্লাহ ওই সময় জান্নাতীদেরকে দিদার দিবে। আর জান্নাতীরা দেখবে আল্লাহকে দেখে একটা সিজদা দিবে। 40 বছর ওই সিজদার মধ্যে পড়ে থাকবে। জান্নাতের ভিতরে জান্নাতীরা যত নিয়ামত পাবে, সর্বোচ্চ সবচেয়ে দামি নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার দিদার চাও, তোমরা যদি জান্নাতে যাইয়া আমাকে দেখতে চাও, তাহলে দুইটা আমল করো। একটা হচ্ছে নেক কাজ করো, আর একটা আমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ ছাড়তে হবে, ঠিক কিনা? তাইলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। আল্লাহ যেন জান্নাত দিদার নসিব করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।